সচিবালয়ে চলছে বিসিবির জরুরি বোর্ড সভা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো পদত্যাগ করেছেন, বিসিবি পরিচালকদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আসিফ, ধন্যবাদ আপনাকে। 11টার সময় মিটিং শুরু হয়েছে, সেই মিটিংয়ে আকরাম খান রয়েছেন, খালেদ মাহমুদ সুজন রয়েছেন, নাজমুল আবেদিন ফাহিম যোগ দিয়েছেন, ফারুক আহমেদ যোগ দিয়েছেন। সে কিছু মিলে বলাই যায় যে ফারুক আহমেদ সভাপতির দৌড় অনেকটা এগিয়ে আছেন এবং তিনি আর কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো তিনি সভাপতির দায়িত্ব নিচ্ছেন এবং তিনি দ্রুত কাজ শুরু করবেন। তার সঙ্গে কিন্তু নাজমুল আবেদিন ফাহিমের কথা বলতে হবে, তিনি কিন্তু বড় একটি পদে আসতে যাচ্ছেন বিসিবি, সেটা ক্রিকেট অপারেশন কোনো জায়গাও হতে পারে, তেমনটি হতে পারে। এছাড়াও অন্য পরিচালকরাও কিন্তু এর মধ্যে এক এক করে এসেছেন এবং আকরাম খান, খালেদ মাহমুদ সুজন রয়েছেন, আমাদের সহকর্মী রয়েছেন ইমরান হোসেন, তার সঙ্গে আমরা কথা বলবো, তিনিও সকাল থেকে মিটিংটা কাভার করছেন। ইমরান, দেখলেন যে পরিচালকরা আসলো এবং মিটিংয়ের সর্বশেষ এখন বর্তমানে কি অবস্থা আছে এবং কে কে মিটিংয়ে যোগ দিয়েছে? আসলে আমি আপনাকে শুরুতে বলতে চাই, বিসিবিতে কিন্তু দীর্ঘ এক যুগের একটি অবসান ঘটেছে। নাজমুল হাসান পাপন একক আধিপত্য করেছিলেন বিসিবিতে দীর্ঘ এক যুগ 12 বছর। এই 12 বছরে কিন্তু অবসান কিছুক্ষণ আগে অবসান হয়েছে। আপনারা জানেন না, নাজমুল হাসান পাপন ইতিমধ্যে কিন্তু ভার্চুয়ালি মিটিংয়ে যুক্ত হয়ে কিন্তু তিনি পদত্যাগ করেছেন। এখন দেখার বিষয় আসলে যারা বিসিবিতে আছেন তা এখন কে সভাপতি হন এবং বিসিবির পরবর্তী রূপরেখা কি হয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এগিয়ে নেওয়ার জন্য নতুন পরিচালকরা এবং বোর্ড সভাপতি যিনি হবেন আসলে তিনি কিভাবে কার্যক্রম পরিচালনা করেন সেটা হচ্ছে মূল বিষয়। এখন দেখছেন নাজমুল আবেদিন ফাহিম রয়েছেন, ফারুক আহমেদ রয়েছেন। নাজমুল আবেদিন ফাহিম বড় পদে যে যাচ্ছেন, সেটা ক্রিকেট অপারেশনের জায়গা হতে পারে এমনটা আমরা জানতে পেরেছি। সবকিছু মিলে বাংলাদেশ ক্রিকেট বেশ কিছুদিন ভালো একটি ছন্দে ছিল না, নতুন দায়িত্ব নিচ্ছে, নতুনভাবে আপনি শুরু আশা করবেন কিনা? অবশ্যই নাজমুল আবেদিন ফাহিম একজন পরীক্ষিত কোচ এবং তিনি ক্রিকেটারদের সাথে দীর্ঘদিন যাবত রয়েছেন এবং তিনি বিকেএসপিতে পরিচালক পদে ছিলেন। তো নাজমুল আবেদিন ফাহিম যেহেতু ক্রিকেট অপারেশন যদি আসে, আসলে দেশের ক্রিকেটের জন্য আসলে আমরা দেখতে পাবো হয়তো অদূর ভবিষ্যতে ভালো কিছু আশা করা যাচ্ছে। ক্রিকেট নিয়ে একের পর এক দুর্নীতির সংবাদ আমরা নিজেও প্রকাশ করেছি, ইসমাইল হাসান মল্লিককে নিয়ে অনেক কথা হয়েছে। এছাড়াও ওইখানে যারা কাজ করতেন, যারা কর্মী ছিলেন, তাদেরকে কিন্তু বিসিবির পক্ষ থেকে কোনো আন্দোলন করলেও চাকরি হারানো ভয় দেখানো হয়েছে। যখন এই বিষয়গুলো দেখেন, আপনাদের স্পোর্টসে কাজ করেন, তখন কি নিজের কাছে একটু খারাপ লাগে কিনা এবং সবকিছু মিলে একটু একটা খারাপ অনুভূতি হয় কেন? কারণ যারা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারা একসময় চাকরি হারানো ভয় তাদের দেওয়া হতো। আর খারাপ লাগার সবচেয়ে বড় বিষয় হচ্ছে পেশাদারিত্বের জায়গা থেকে। আসলে পেশাদারিত্বের জায়গা থেকে একটা মানুষ যদি একটা সংগঠনকে দুর্নীতি করে, সেই সংগঠন তো কখনোই ভালো দিকে যেতে পারে না। বিসিবি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় একটি সংগঠন, সেই সংগঠন যদি দুর্নীতি হয় আসলে খেলোয়াড়রা এতে অবহেলিত হয়। তো অবশ্যই খারাপ লাগার তো একটা কাজ করেই। একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে নতুন যারা দায়িত্ব আছে, পাকিস্তানের সাথে আজকেই বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে, তার আগে এমন একটা যেটা বিসিবির মিটিং হচ্ছে, এর আগে মিটিংটা হতো সাধারণত বিসিবিতে, কিন্তু এবারে প্রথমবার সচিবালয়ে মিটিং হচ্ছে। আপনি কখনো দেখেছেন কিনা আপনার ক্যারিয়ারে? আমি আমার ক্যারিয়ারে এই প্রথমেই দেখলাম আসলে সচিবালয় মিটিং। সবসময় বলা হয় বিসিবি একটি আলাদা একটি সংগঠন এবং তারা এককভাবে চলাচল করে। আসলে আইসিসির একটা নিয়ম নীতি আছে, সরকার যদি বিসিবিতে হস্তক্ষেপ করে তাহলে একটা নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনা থাকতে পারে। তবে আসলে এখন দেখার বিষয় আসলে নতুন পরিচালকরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আসলে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট কোথায় যায় সেটা আমরা দেখার অপেক্ষা থাকে। শুনছিলেন সহকর্মী ইমরান হোসেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের নতুনভাবে শুরু করা খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্রিকেটে একের পর এক দুর্নীতির কথা বারবার আলোচনা হচ্ছিল। ক্লাব ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছিল, একটি প্রতিষ্ঠান 40 থেকে 45টি দল তারা চালাতো। বিপিএল এর ম্যাচ ফিক্সিং নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং ম্যাচ যখন প্লেয়ার ড্রাফটের দায়িত্ব পালন করেছে বিসিবি, সেখানেও কিন্তু অনিয়মের কথা শোনা গিয়েছে। এছাড়াও মাঠ করা থেকে শুরু করে একাধিক দুর্নীতি, অনিয়মের কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। এর মধ্যে আমরা সংবাদ প্রকাশও করেছি। সবকিছু মিলে বিসিবি কিন্তু অনেকটা সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছিল, যেখানে বাংলাদেশের মাঠে পারফরমেন্স নেই, বিশ্বকাপের মতো জায়গা বাংলাদেশ ভালো করতে পারে না। বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলো, অর্থাৎ 3 দল ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপের মতো জায়গা বাংলাদেশ ফাইনালে শিরোপা জিততে পারেনি। 2000 সালে বাংলাদেশ ক্রিকেটের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিয়মিতভাবেই খেলছে এবং তার সঙ্গে কিন্তু বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারেনি। সব কিছু মিলে কিন্তু ক্রিকেটের একটা অস্থিরতা চলছিল এবং সেই অস্থিরতা দূর হওয়ার জন্য বাংলাদেশের পারফরমেন্স অবশ্যই ভালো করতে হবে। নতুন জায়গায় দায়িত্ব আসুক, তাদের তো অবশ্যই দায়িত্ব হবে মাঠে পারফরমেন্সটা যেন বাংলাদেশ ভালোভাবে করতে হবে এবং কেউ যেন বৈষম্য শিকার না হয়, তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের মাঠের পারফরমেন্স যেন আশানুরূপ হয়, ফলাফল যেন ভালো হয়, সেটি কিন্তু মানুষের আশা থাকবে। এবং তার সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও কিন্তু, যেহেতু গতকাল নাজমুল হোসেন শান্ত জানাচ্ছিলেন যে সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন বারবার একই কথা, যে যখন অস্থিরতা চলছিল দেশের মধ্যে, অর্থাৎ 5 তারিখের আগে পরে, তারাও কিন্তু ফ্যামিলি নিয়ে চিন্তা করতেন, তবে দেশ কিছুটা স্থিতিশীল হয়েছে, সে কারণে তারা মাঠে মনোযোগ দিতে পারবেন, তেমনটি জানিয়েছেন। আর সাকিব আল হাসানকে নিয়েও তিনি কিন্তু এমনটি বলছেন যে সাকিব কি সবসময় তিনি রাজনীতিবিদ না, খেলোয়াড় হিসেবে মনে করতেন এবং মাঠে পারফর্ম করবেন। সাকিব এমন পারফর্ম করবেন পাকিস্তান সিরিজে কিন্তু সকলের নজর কেড়ে নেবে, এমনটা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু যুব ক্রীড়া উপদেষ্টা তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন, এর সঙ্গে আকরাম খান রয়েছেন, তার সঙ্গে রয়েছেন কিন্তু
নাজমুল আবেদিন ফাহিম রয়েছেন, তার সঙ্গে রয়েছেন খালেদ মাহমুদ সুজন রয়েছেন, ফারুক আহমেদ রয়েছেন, এছাড়াও ফাহিম সিনহা রয়েছেন, এছাড়াও ইফতেখার মিঠু রয়েছেন, তার সঙ্গে রয়েছেন কিন্তু সালাউদ্দিন, সকলে কিন্তু রয়েছে। সব কিছু আমরা বাংলাদেশ ক্রিকেটে কিন্তু অস্থিরতা থেকে কাটিয়ে উঠবে এবং দ্রুত বাংলাদেশের ক্রিকেটাররা ভালো একটা রেজাল্ট উপহার দেবে দেশবাসীকে, তেমনটি চাও। তার আগে গঠনতান্ত্রিক বেশ কিছু পরিবর্তন দরকার, কারণ শুরুতে শোনা যাচ্ছিল, আমরা গঠনতন্ত্র যেটা পড়ে দেখছিলাম যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, কারণ এনএসসি থেকে যে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, একজন তো নিজে পদত্যাগ করেছেন, আর একজনকেও কিন্তু এরই মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এইসব বিষয়গুলো আইসিসি অবজার্ভ করবে। এরই মধ্যে নারীদের টি-20 বিশ্বকাপ কিন্তু চলে গিয়েছে আরব আমিরাতে, সেখানে 2টি ভেন্যুতে খেলা হবে। সেসব কাটিয়ে বাংলাদেশের ক্রিকেট ফিরবে, বাংলাদেশের পারফরমেন্স মাঠে ভালো করবে এমনটি চাও। এবং